আসসালামু আলাইকুম। আমি আপনাদের বুলু ভাইয়া আছি অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির প্যারামাটা ক্যাম্পাসে। আশা করি আজকে আপনাদের ঘুরে ঘুরে এই ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির সুবিশাল ক্যাম্পাসটি দেখানোর চেষ্টা করব। আমার কাছে অত্যন্ত প্রিয় এই ক্যাম্পাসটি সবুজ শ্যামল প্রকৃতির মাঝে সুবিশাল ক্যাম্পাস এবং অস্ট্রেলিয়ার প্রসিদ্ধ ইউনিভার্সিটিগুলোর অন্যতম এই ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে এবং আমার ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল বুলু ভাইয়া সাবস্ক্রাইব করে রাখবেন। এটি ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির শাটল বাস। ইউনিভার্সিটি থেকে ট্রেন স্টেশন বা বিভিন্ন স্টপেজ থেকে স্টুডেন্টদেরকে ইউনিভার্সিটিতে আনা নেওয়ার কাজে নিয়োজিত থাকে। এটি হচ্ছে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি। আজকে আমি আপনাদের ঘুরে ঘুরে এই ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি দেখাবো। দেখতে থাকুন। মনোমুগ্ধকর পরিবেশ, সবুজে বৃক্ষে ঘেরা এই ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি। আমার সহধর্মিণী এখানে তার মাস্টার্স অফ সোশ্যাল ওয়ার্কস করছেন। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। বিশাল রাগবি খেলার মাঠ ডান পাশে দেখতে পাচ্ছেন। আকাশ মেঘাচ্ছন্ন। আজকে শনিবার দুপুর 1টা বাজে এখন। এই ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি প্যারামাটা ক্যাম্পাস। আমরা ক্যাম্পাসের প্রায় কাছাকাছি চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই বিখ্যাত ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি। আমি হাঁটতে হাঁটতে ক্যাম্পাসের প্রায় কাছাকাছি চলে এসেছি। একটু পরেই আপনাদেরকে ক্যাম্পাসের ভেতর ঢুকে দেখানোর চেষ্টা করব। এটি সেই ক্যাম্পাস ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির #1 ইউনি ইন দ্য ওয়ার্ল্ড। আমরা এই মুহূর্তে ক্যাম্পাসের ভেতর ঢুকে গেছি। আমি এই মুহূর্তে ক্যাম্পাসের ভেতরে আছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্যাম্পাসের কোথায় কি রয়েছে সে গাইডলাইন, বিভিন্ন ডিপার্টমেন্ট এবং লোকেশনস। এখানে একটি নেম ফলক রয়েছে। যিনি এই ক্যাম্পাসটি উদ্বোধন করেছেন 2006 সালে, এখানকার একজন এমপি। আপনারা তার নাম দেখতে পেয়েছেন অলরেডি। কি সুন্দর ক্যাম্পাস। এখানে নো স্মোকিং জোন, ইভেন ভেপিংও এখানে অ্যালাউড না। একটি ভাস্কর্য দেখতে পাচ্ছেন। আজকের এই
মেঘাচ্ছন্ন ওয়েদারে প্রচণ্ড বাতাস আছে ক্যাম্পাসে। পুরো ভিডিও জুড়ে আপনারা বাতাসের সাউন্ড শুনতে পাবেন। ইনস্টিটিউট ফর অস্ট্রেলিয়ান অ্যান্ড চাইনিজ আর্টস অ্যান্ড কালচার, এটি সেই ডিপার্টমেন্ট। এছাড়া অন্যান্য ডিপার্টমেন্টের ক্লাসও এখানে নেওয়া হয়ে থাকে, বিকজ আমার ওয়াইফ সোশ্যাল ওয়ার্কসে পড়ে থাকে, তার ক্লাসও এর ভেতরে হচ্ছে। আমি একটু আগেই ঘুরে আসলাম ভেতর থেকে। বিস্তৃত জায়গা নিয়ে ইউনিভার্সিটির ক্যাম্পাস। একটু পরেই আপনাদেরকে পুরো ইউনিভার্সিটিটা আমি ঘুরে দেখাবো। তো ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আশা করি পাশে থাকবেন, ভালো থাকবেন। আজকে শনিবার, তাই ছাত্রছাত্রী কম এবং আমার জন্য সহজ হয়েছে ভিডিওটি করার জন্য। চলুন আপনাদেরকে পুরো ইউনিভার্সিটিটি ঘুরে দেখাই। এটি অস্ট্রেলিয়ার সিডনির প্যারামাটায় অবস্থিত ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি। আমি চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ ক্যাম্পাসটি এবং ক্যাম্পাসের পরিবেশ এবং সবুজ শ্যামল প্রকৃতি, অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ এই ক্যাম্পাসটির। নিজের চোখে সামনাসামনি না দেখলে এটি আসলে অনুধাবন করা খুবই কষ্টকর। এটি ইউনিভার্সিটির শাটল বাস স্ট্যান্ড। একজন স্টুডেন্ট অপেক্ষা করছেন পরবর্তী বাসের জন্য, এবং প্রতি 10 মিনিট অন্তর অন্তর এখানে বাস আসে। ওপেন জিম, শারীরিক কসরত করার জন্য জিম ইকুইপমেন্টস রয়েছে। শুনশান পরিবেশ। আজকের ওয়েদারটিও চমৎকার, মেঘলা। এটি টিচার্সদের জন্য পার্কিংয়ের জায়গা এবং রেস্ট্রিকশন রয়েছে এখানে পার্কিং করার জন্য। চাইলেই যে কেউ এখানে পার্কিং করতে পারবে না, সাধারণত স্টাফ এবং টিচার্সরা এখানে পার্কিং করতে পারবে। এটি হচ্ছে দূর থেকে ক্যাম্পাসের ভিডিও। সুবিশাল ক্যাম্পাস, সুবিশাল ক্যাম্পাস। আপনারা যারা ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটিতে পড়তে আসতে চান, বিশেষ করে আমাদের বাংলাদেশ থেকে যারা পড়তে আসতে চান, তারা অবশ্যই চেষ্টা করবেন পিয়ার প্যাথওয়ে যেই কোর্সগুলো আছে, তার যদি উদ্দেশ্য থাকে যে এখানে অস্ট্রেলিয়ায় এসে পিয়ার নেবেন, তাহলে আপনারা অবশ্যই পিয়ার প্যাথওয়ে কোর্সগুলোতে আসবেন। অন্যথায় আপনাদেরকে যেই ইউনিভার্সিটির এজেন্টগুলো আছে, তারা সবসময় চেষ্টা করে তাদের যেই সাবজেক্টগুলো সেল হয় না এবং স্টুডেন্ট কম, সেই সাবজেক্টগুলো
বাংলাদেশ থেকে দিয়ে কোনোভাবে ভিসা করে আপনারা যখন এখানে চলে আসেন, তারপরে আপনাদের সময় এবং পরিশ্রম সব কিছুই আপনাদের বৃথা যায়। কারণ আপনি যেই সাবজেক্টটি পড়লে আপনার পিআর হবে না, সেই সাবজেক্টের মধ্যে আপনি সময় ব্যয় করা, এটা আমার কাছে বোকামি ছাড়া আর কিছুই নয়। আমি ইউনিভার্সিটির পেছন দিক দিয়ে এখন বর্তমানে আছি, পেছন সাইডে। সুন্দর একটি লাল রঙের গাড়ি, জিপ লাল রঙের, আমার বেশ পছন্দ হয়েছে। আপনাদের পছন্দ হলে এরকম দিয়ে একটি জিপ কিনে নিতে পারেন। এগুলা অস্ট্রেলিয়ায় অ্যাডভেঞ্চার প্রিয় অফ রোডে যারা ট্রাভেল করতে পছন্দ করে তাদের জন্য এই গাড়িগুলো অত্যন্ত উপযোগী। আমার মনে হচ্ছে ইউনিভার্সিটির কেউ সেই অ্যাডভেঞ্চার প্রিয় গাড়িটি নিয়ে এখানে এসেছেন। আপনারা যারা অস্ট্রেলিয়ার মানুষদের সম্বন্ধে আইডিয়া নেই, আমি বলে রাখি এই জাতি অত্যন্ত পরিশ্রমী এবং অ্যাডভেঞ্চার প্রিয় জাতি। এরা সারা সপ্তাহ কাজ করে, শনিবার রবিবার তারা অ্যাডভেঞ্চারে বের হয়ে পড়ে। এটি দেখতে পাচ্ছেন প্যারামাটা রোড, অত্যন্ত ব্যস্ত একটি রোড। এই যে প্যারামাটা রাইড, দেখুন কি সুন্দর করে ইউনিভার্সিটিটি সাজিয়ে গুছিয়ে রেখেছেন। এটি ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের একটি দপ্তর, সম্পূর্ণ সাজানো গুছানো ইউনিভার্সিটি, সুবিশাল এরিয়া নিয়ে এই ওয়েস্টার্ন সিডনির প্যারামাটা ক্যাম্পাস, ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির। তো যেটি বলছিলাম, বাংলাদেশ থেকে আসার সময় আপনারা চেষ্টা করবেন এবং নেট বা যারা মাইগ্রেশন লয়ার আছেন তাদের সাথে কথা বলে যেই সাবজেক্টগুলোতে আগামী 2-4 বছর পিআর আছে বা যেই সাবজেক্ট পড়লে আপনি আগামী 2-4 বছর পিআর পেতে পারেন, সেই সাবজেক্টগুলোতে আমি আসার জন্য অনুরোধ করব। ইউনিভার্সিটির এজেন্টদের কথায় আপনি যে কোনো সাবজেক্টে এখানে চলে আসবেন না। আপনার যদি টার্গেট থাকে যে পিআর নেবেন, সেক্ষেত্রে আপনি পিআর প্যাথের সাবজেক্টগুলোতেই আসবেন। অন্যথায় আপনাকে এখানে সময়, অর্থ সব কিছুই আপনার
বৃথা যাবে। অত্যন্ত বাতাস আজকের এই ওয়েস্টার্ন সিডনি ক্যাম্পাসে। দেখছেন কাকাতুয়াগুলো কি সুন্দর তাদের খাবার খোঁজ করছেন। এটি ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির পেছনের দিককার ভিডিও। পেছনে একটি নদীর মতো জায়গা রয়েছে। আমার কাছে এই জায়গাটি কাকাতুয়াদের অভয়ারণ্য বলে মনে হচ্ছে। ওরা সম্ভবত ভয় পেয়েছে। খুবই সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর সবুজ বৃক্ষে ভরপুর এই ক্যাম্পাস। এটি ইউনিভার্সিটির ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এবং ভাইস প্রেসিডেন্টের রিভার কটেজ, তারা এখানে থাকে। সুন্দর ব্যবস্থা। আমাদের দেশের ভিসিদের মতো রাজনৈতিক ছত্রছায়ায় এসব ইউনিভার্সিটির ভিসি নির্বাচিত হয় না। যার ফলে সুন্দর সাইকেল চালিয়ে সেই ইউনিভার্সিটি ক্যাম্পাসটি ঘুরে ঘুরে দেখছেন। কি সুন্দর পরিবেশ। আফসোস হয় আমার দেশের জন্য, ইউনিভার্সিটির ভিসি পদগুলো রাজনৈতিক ছত্রছায়ায় এবং রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়। কিন্তু এই দেশে সেরকমটি হয় না বলে এখানে শিক্ষার মান এবং এখানে কোনো ইউনিভার্সিটি বা ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি নেই। ছাত্রদের মধ্যে ওয়েলফেয়ার ফোরাম আছে, যারা ছাত্রছাত্রীদের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে কাজ করে থাকেন। এছাড়া কোনো ধরনের ছাত্র রাজনীতি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিগুলোর মধ্যে নেই। এটি ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ঠিক পেছন দিককার ভিডিও প্যারামাটা ক্যাম্পাসের। কি সুন্দর নদীর উপর ব্রিজ,
কোনো উল্টাপাল্টা আড্ডা নেই। আমাদের দেশের ইউনিভার্সিটিগুলোতে একটু নীরব পরিবেশ বা শুনশান পরিবেশ থাকলেই সেখানে বিভিন্ন ধরনের অনিয়ম, মাদক সেবা, নানা রকমের অঘটন ঘটে থাকে। এগুলোর ছিটে ফোঁটাও এই দেশে নেই। আপনার ছেলে মেয়ে, ভাই বোন কেউ যদি এসব দেশের ইউনিভার্সিটিতে পড়তে আসে, তাদেরকে কেউ জিজ্ঞেসও করবে না, তাদেরকে কেউ বিন্দু পরিমাণ টিজিংও করবে না, যদি না তারা স্বেচ্ছায় কোনো অপকর্মে লিপ্ত হয় বা নেশায় যুক্ত হয়। এখানে দেওয়া আছে ইউনিভার্সিটির দিক নির্দেশনা, কোন দিকে কোন রোড। এটি একটি ব্রিজ এবং আমার কাছে মনে হচ্ছে ওয়াটার সাপ্লাই বা গ্যাস সাপ্লাইয়ের একটি জায়গা এই ব্রিজের উপর দিয়ে নেওয়া হয়েছে। খুবই সুন্দর পরিবেশ। আমি আর একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কি সুন্দর পরিবেশ। একেবারে মন ভালো হয়ে যাওয়ার মতো পরিবেশ। বড় বড় পাথর দিয়ে এই তীরগুলো, নদীর তীরগুলো সুরক্ষিত। এটি ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির প্যারাবাটা ক্যাম্পাসের পেছন দিকের ভিডিও। আমি মাঝে মধ্যে আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ একটি লম্বা ভিডিওর মধ্যে অনেক সময় মনে থাকে না আমরা কোথায় কি দেখাচ্ছি। তাই ভিউয়ার্সদের বোঝার সুবিধার্থে আপনাদেরকে মাঝে মধ্যেই বলে দেই আমরা এখন কোথায় আছি। এই যে দেখছেন, একজন তার শারীরিক কসরতে নিয়োজিত, সে ব্যায়াম করছেন, আরেকজন সাইক্লিং করছেন। এই দেশের মানুষ শরীর চর্চা এবং নিজের শরীরের যত্ন নিয়ে বেশ মনোযোগী। এবং মাঝে মাঝে আমি রাস্তায় দেখতে পাই আঙ্কেল আন্টিদের, কিছু কিছু আঙ্কেল আন্টিদের কাপলকে, যাদের দুজনের বয়সী 90 বা 100-র কাছাকাছি, দুজনই একজনের হাত ধরে হাঁটছেন। আমাদের দেশে কারো বয়স যদি 80-90 হয়ে যায়, স্বামীর বয়স যদি 80 হয়ে যায়, স্ত্রী কবে মারা গেছেন সেটার কোনো খোঁজ খবর নাই। স্ত্রীর বয়স যদি 80 হয়,
তবে স্বামী হয়তো বা 20 বছর আগেই মারা গেছেন। এরকম স্বামী স্ত্রী দুইজনকে একসাথে 80-90 বছর বয়সে আমাদের দেশে খুব কমই পাওয়া যায়। এটি আরেকটি পার্কিং, সংরক্ষিত পার্কিং। ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির সুবিশাল লোগো, ক্যাম্পাস। এটি লাইব্রেরি পেছন দিককার। ভেতরে আপনারা যদি দেখে থাকেন, তাকে সাজানো বই, খুব সুন্দর পরিবেশ। এদিকে একটি চাইল্ড কেয়ার আছে বলে আমার জানা রয়েছে, যদি আমি ভুল করে না থাকি। ইউনিভার্সিটিতে যারা পড়তে আসেন তাদের যদি সন্তান থাকে, বা যারা টিচার তাদের যদি সন্তান সন্ততি থেকে থাকে, তারা এখানে এনে এই চাইল্ড কেয়ারগুলোতে, ইয়া এক্স্যাক্টলি দিস ইজ দ্য চাইল্ড কেয়ার। সেই তাদের বাচ্চাদের এখানে রেখে তারা ক্লাস নিয়ে বা ক্লাস করিয়ে যাওয়ার সময় এখান থেকে তাদের বাচ্চাদের তুলে নিয়ে যান। ক্যাম্পাসের ঠিক মাঝামাঝি জায়গার ভিডিও। সম্পূর্ণ অংশটুকু একেবারে সব জায়গায় ঢুকে আসলে দেখাতে গেলে আমার 2 থেকে 3 ঘন্টা লাগতে পারে, তাই আপনাদেরকে চেষ্টা করছি। কি সুন্দর মনুমেন্ট! এটি ইউনিভার্সিটির বয়লার হাউস। আমি আবারও চলে যাব। এটিকে কি বলে বা কি এই আর্কিটেকচারাল মনুমেন্টটি দিয়ে আসলে কি বোঝানো চেষ্টা করা হয়েছে আসলে আমি বলতে পারবো না। আমি এক্স্যাক্টলি এটির সম্বন্ধে অবগত নেই, এমনকি এখানে কোনো জায়গায় লেখাও নেই। ওকে, আমি আসলে প্রায় 1 ঘন্টার মতো হাঁটছি। আপনাদেরকে ভিডিও করে দেখানোর আগ থেকেই আমি ইউনিভার্সিটিতে কার পার্ক করে
ইউনিভার্সিটির মাঝামাঝি জায়গায় আসলাম এবং ভিডিও করে আবার আপনাদেরকে সম্পূর্ণ অংশটি হেঁটে হেঁটে দেখাচ্ছি। প্রায় 1 ঘন্টা ধরে হাঁটছি, একটু হাঁপিয়ে গিয়েছি। ইউনিভার্সিটির পাশ দিয়ে একটি রেল লাইনও রয়েছে, এটি সম্ভবত প্যারামাটা স্টেশনের যাওয়ার ট্রেন লাইন। অস্ট্রেলিয়ায় প্রচুর গাছ, সবুজ শ্যামল প্রকৃতিতে ভরপুর। এটি অডিটোরিয়াম ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি প্যারামাটা ক্যাম্পাসের। ইয়ান অ্যান্ড ন্যান্সি টারবোট অডিটোরিয়াম। যেটি বলছিলাম, অস্ট্রেলিয়ায় অনেক সবুজ গাছপালা থাকলেও এখানে গাছগুলোর মধ্যে ফল গাছ বা ফুল গাছ তেমন নেই বললেই চলে। এখানকার পরিবেশ, ওয়েদার উপযোগী এই গাছগুলোই বেড়ে ওঠে এবং আমাদের দেশের মতো সেরকম যা দেখতে পাই যে বাড়ির আশেপাশে সব ফল গাছই থাকে। নারিকেল গাছ এখানে খুব চোখে পড়ে না। আমি দেখেছি, সিডনিতে দেখেছি বলে আমার মনেও হয় না, তবে আমি আমার বন্ধুদের কাছে শুনেছি কেয়ার্নস, এটি সিডনি থেকে 3 ঘন্টা ফ্লাইটের একটি জায়গা, সেখানে প্রচুর নারিকেল গাছ রয়েছে। তো কথা বলতে বলতে এবং আপনাদেরকে দেখাতে আমি ওয়েস্টার্ন সিডনির সম্মুখ ভাগের দিকে এগিয়ে যাচ্ছি এবং আপনাদের এটি হচ্ছে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির প্যারামাটা ক্যাম্পাসের প্লেগ্রাউন্ড। ভলিবল বা হ্যান্ডবল খেলার কোর্ট। যারা খেলাধুলা পছন্দ করেন বা ভলিবল খেলতে পছন্দ করেন তারা এখানে আসতে পারেন। যারা টেনিস খেলেন তাদের জন্য সুব্যবস্থা রয়েছে। এটি টেনিস কোর্ট ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন সিডনির। আমি একটু শর্টকাট মেরে বের হয়ে যাওয়ার চেষ্টা করছি, অনেক দূর হেঁটে এসেছি।
আন্তঃবিশ্ববিদ্যালয়ে যেসব খেলার আয়োজন করা হয়ে থাকে সেগুলোর পোস্টার এখানে লাগানো থাকে। প্রচুর পাখি রয়েছে, কাকাতুয়া, যেগুলো সাদা কাকাতুয়া, ওই যে দেখছেন ক্যাম্পাসে। অস্ট্রেলিয়ার প্রায় সব জায়গায় এই সাদা কাকাতুয়াগুলোকে দেখতে পাবেন। কর্কশ কণ্ঠী এই কাকাতুয়াগুলা প্রচুর শব্দ করে এবং এরা বেশ বুদ্ধিমান ও লোভী। কারণ আমি আমার বাসার পাশে আমার এক প্রতিবেশীর কে ওদের খাওয়া দিয়ে, এই কাকাতুয়াগুলোকে খাওয়া দিয়ে খাঁচায় বন্দি করে রাখতে দেখেছি। তারা খাঁচায় বন্দি করে রেখেছিল, কিছুক্ষণ পরে আবার ছেড়ে দিয়েছে, কারণ এখানে আসলে ওরা একটু সামান্য খাওয়ার লোভ পেলেই কাছে চলে আসে। এটি স্টুডেন্টদের জন্য পার্কিংয়ের জায়গা। অস্ট্রেলিয়ায় জেব্রা ক্রসিং দিয়ে যখনই হাঁটবেন তখন পাশে রাস্তায় চলতে থাকা গাড়িগুলো আপনাকে দূর থেকে দেখেই থেমে যাবে। এই জিনিসগুলো আমাদের দেশে আসলে মানা হয় না। এটি ইউনিভার্সিটিতে, ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি প্যারামেটা ক্যাম্পাসের ঢুকতে একেবারে প্রবেশ পথের ভিডিও। এখানে স্টুডেন্টদের জন্য পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। এখানে ইউনিভার্সিটির কোথায় কি রয়েছে, মুসলিমদের জন্য প্রেয়ার রুম, কোথায় কোন ভবনে কিসের ক্লাস নেওয়া হয়, কম্পিউটার ল্যাব, তারপর সকল ক্যাম্পাসগুলোর লোকেশন। এটি ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির। এই ভিডিওটি চাইলে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। দেখেছেন কি সুন্দর গাছ, প্রচুর ডালপালা নিয়ে বসে আছে, বাট এগুলো শুধু গাছই, এগুলোতে কোনো ফুল বা ফল হয় না। পুরো অস্ট্রেলিয়া জুড়ে এইসব গাছ ভরপুর। আমি ভিডিওটি শুরু করেছিলাম ঠিক এই ক্যাম্পাসের সামনে থেকে, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। আর আমি এখানে আমার ভিডিওর শেষ করছি। তো অস্ট্রেলিয়াতে যারা পড়তে আসতে চান, ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি হতে পারে তাদের জন্য অন্যতম গন্তব্য। তবে যেটি বলেছিলাম ভিডিওর শুরুতেই, যদি আপনার শুধুমাত্র উদ্দেশ্য থাকে ডিগ্রি অর্জন, তাহলেও এই ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটিতে আসতে পারেন আপনার কাঙ্ক্ষিত সাবজেক্ট নিয়ে। বাট আপনি যদি পিআর বা এখানে স্থায়ীভাবে পড়াশোনা করে আসতে চান, আবারও বলবো, বারবার আপনার আপনি যেই এজেন্সি বা স্টুডেন্ট কাউন্সিলর অথবা
বিভিন্ন এজেন্সির মাধ্যমে যখন আপনি আসতে যাবেন, তারা আপনাকে চাবে যে কোনো একটি সাবজেক্ট ইউনিভার্সিটিতে সবগুলো সাবজেক্ট সমভাবে সব সেমিস্টারে স্টুডেন্ট ভর্তি হয় না। যেই সাবজেক্টটাতে কম স্টুডেন্ট ভর্তি হয় বা ইউনিভার্সিটি চায় সেই সাবজেক্টটাতে ছাত্রছাত্রী আনতে। তো ওরকম কোনো সাবজেক্টে দয়া করে আসবেন না। সময়, টাকা, সব পরিশ্রম সব কিছুই বৃথা যাবে। আপনি চাবেন অবশ্যই যেই সাবজেক্টটিতে পিআর আছে সেই সাবজেক্টটিতে আসতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি, আমার চ্যানেল বুলু ভাইয়া সাবস্ক্রাইব করে রাখবেন এবং এ ধরনের আরও ভিডিও পেতে লাইক এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ। অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।